ইমার্জেন্সি ডেট নেওয়া নিয়ে এক ধরনের মিথ্যাচার বিভিন্ন এজেন্সিগুলো করে থাকে এবং সবচেয়ে দুর্ভাগ্য আমি বলবো স্টুডেন্টদের জন্য যে তারা উচ্চশিক্ষিত হয়েও এই সহজ সত্যটুকু বুঝতে পারে না। এখন এজেন্সিকে দোষেই কী লাভ? DS-160 যখন ফিল আপ করা হয় তখন স্টুডেন্টের নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টটা যেন যিনি অ্যাপ্লিক্যান্ট তার ইমেইল আইডি দিয়ে খোলা হয়। তখন হবে কি, একদম শেষ পর্যন্ত সব কিছুর লগ ইন করে ঢুকা বা যে কোনো নোটিফিকেশন যদি এমবিসি থেকে আসে ওই ইমেইল অ্যাকাউন্টেই আসবে। এখানে এজেন্সির অ্যাকাউন্টটা অর্থাৎ ইমেইল আইডিটা ইউজ করা ঠিক হবে না। কেন বলছি, আমি অনেক সময় গ্রুপে দেখতে পাই যে অমুক তমুক নাকি ইমার্জেন্সি রিকোয়েস্ট পাইয়ে দিয়েছেন। এটা টোটালি মিথ। আমি সত্যিকার অর্থে ইউএসএ এমবিসির এডুকেশন ইউএসএ যে তাদের যে একটা সংগঠন আছে, ওরা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন তথ্যপাত্র দিয়ে মানে সহযোগিতা করে। আমি ওদের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি দেশে থাকা অবস্থায়, এবং এমনকি এখানে এসেও ইউএসএ এডুকেশন ইউএসএর যে রিপ্রেজেন্টেটিভ, তো বিগত সপ্তাহে 10টা দেশের রিপ্রেজেন্টেটিভ এমনকি বাংলাদেশ থেকে আসছেন আলাবামা ইউনিভার্সিটিতে। আমি নিজেও এখানে একজন বক্তা হিসেবে ছিলাম। তো আমি একদম বেতরকার তথ্য জানি, সেটা হচ্ছে যে এটা মিথ্যাচার। ইউএস এমবিসি এতই ফেয়ার যে তারা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তারা ওখানে যে ডকুমেন্টেশনগুলো করা হবে তা যাচাই বাছাই করে তার সত্যতার উপর ভিত্তি করে তারা কিন্তু ইমার্জেন্সি রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট করবে। এখানে এজেন্সির কোনো হাত নেই, এখানে স্টুডেন্টের ম্যাটেরিয়ালসে সাবমিট করা হবে। এতটুকু আর কি, যে স্টুডেন্টের পক্ষে এজেন্সি কাজ করে ওই স্টুডেন্ট অনেক জিনিস জানে না, জানতে চায় না। দেখা গেছে দুনিয়ার সব কিছু সে জানে, কিন্তু তার প্রয়োজনীয় যে জায়গাটা সেটা জানে না বা জানতে চায় না। এই অজানা বা ওই তথ্য গ্যাপের সুযোগটা নেই এজেন্সি। অথবা দেখা গিয়েছে যে ওরা অ্যাপ্লিকেশন করার সময় ইমেলটা ইউজ করেছে এজেন্সি তার নিজের ছাত্রর ইমেল ইউজ করেনি, এজন্য সব নোটিফিকেশন তার কাছে আসে। এখন সত্য মিথ্যা বানিয়ে যা বলে ওটা স্টুডেন্ট বিশ্বাস করে, অ্যাপ্লিক্যান্ট বিশ্বাস করে, কারণ ওই নোটিফিকেশন কী আসছে তার তো আর জানার সুযোগ নেই। এখন দেখা গেল যে ওরা 100 জন বা 50 জন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করেছে, এবং ইমার্জেন্সি রিকোয়েস্ট তো যে কেউ করতে পারে। ওখানে একটা অপশনই দেওয়া আছে যে তুমি ইমার্জেন্সি রিকোয়েস্ট এই কন্ডিশনে করতে পারবে এবং এই ডকুমেন্টেশনগুলো তোমাকে দিতে হবে। এখন ওরা এই ডকুমেন্টেশন রেডি করে, এটা তো স্টুডেন্টেরই ডকুমেন্ট, এটা তো বাইরে থেকে আর আসবে না। এমন নয় যে ওরা কিছু গায়েবী বানিয়ে দেবে, এরকমও কিন্তু না। এখন দেখা গেল 10-15 জনের জন্য আবেদন করেছে, 2-1 জনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন ওদেরকে বুঝাবে যে আমরা তো এত টাকার বিনিময়ে কিংবা এইভাবে এই লবিং টবিং মেনটেন করে আমরা এটা করেছি, সুতরাং আমাদেরকে তুমি সম্মানী দেওয়ার। স্টুডেন্টও তো হাবাগুবা বলবো নাকি বুকা বলবো নাকি অতি চালাক বলবো তাও বুঝতেছি না। এখন তারাও টাকা দিতে প্রস্তুত। এভাবে কিন্তু অনেক মিথ ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। সেজন্য আমি বলবো যে বিদেশে পড়াশোনা যারা করতে আসবে তাদের তো ন্যূনতম লাইফের ড্রিবলিং, মানুষের যে মিথ্যাচার বা সংযোজন বিয়োজন, বাড়িয়ে বলা কমিয়ে বলা, এই খেলানেলা যদি একটা স্টুডেন্ট না জানে না বুঝে, এই তথ্য প্রযুক্তির যুগে সে আমেরিকাতে এসে হাইয়ার স্টাডিতে কী করবে এটা এখনই সিদ্ধান্ত নেওয়া যায়। সুতরাং আমি বলবো যেভাবে নিজে নিজে ইউটিউব গেটে DS-160 কীভাবে ফিল আপ করতে হয় 4-5টা ভিডিও দেখলেই কিন্তু একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এবং একটা স্টুডেন্ট যখন DS-160 ফিল আপ করতে যাবে ওখানে সব জায়গায় যে সে আটকা পড়বে তা না। এবার ওখানে লিখা তোমার বাবার নাম, ওটার জন্য কি ইউটিউব ঘাঁটতে হবে? ওখানে লিখা তুমি হায়ার স্টাডি করেছো, ওই প্রতিষ্ঠানের নাম ঠিকানা, ওটার জন্য কি এখন দ্বারস্থ হতে হবে কারো? অবশ্যই না। কিছু কিছু জায়গায় হয়তো আটকা পড়া যেতে পারে, যেটা কনফিউশন। তখন ইউটিউব ঘাঁটলে ওখানে লক্ষ লক্ষ ভিডিও আছে একদম A to Z কীভাবে DS-160 ফিল আপ করতে হয়। একটুখানি ঘাঁটলে আমাদের অর্থের সাশ্রয় হবে, মানুষ আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারবে না, আমাদের ভবিষ্যৎ নিয়ে সে সাপ লুডু খেলতে পারবে না। এগুলো থেকে বাঁচার জন্য আমি বলবো যত বেশি আমরা ঘাঁটবো, পথ জানবো, নিজেও উদ্ধার হব, ভবিষ্যতে উত্তর প্রজন্ম বা আশেপাশের শুভাকাঙ্ক্ষীদেরকেও আমরা সেই পথটা জানাতে পারবো।